আবারও টাকা ছাপিয়ে 5 ব্যাংকে সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঈদুল আজহার আগে এই সহায়তা দেওয়া হয়েছে। এ নিয়ে দুর্বল ব্যাংকগুলোকে 52,500 কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হলো। তারপরেও ঘুরে দাঁড়াতে পারছে না ব্যাংকগুলো। সমস্যা সমাধানে বেশ কিছু ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিশ্লেষকরা বলছেন, একীভূত করে পুরো সমস্যার সমাধান সম্ভব নয়। পরিচালন ব্যবস্থার উন্নয়ন জরুরি। রায়হান শোভনের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিগত সরকারের আমলে নামে বেনামে অর্থ কেলেঙ্কারির কারণে ক্ষমতায় বসার পর থেকেই বিপাকে অন্তর্বর্তী সরকার। এস আলমের নিয়ন্ত্রণাধীন 6টি সহ প্রায় ডজনখানিক ব্যাংকে তৈরি হয় তীব্র তারল্য সংকট, যাদের সহায়তা না করার ব্যাপারে শুরুতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান থাকলেও মাত্র কয়েকদিনই পাল্টে যায় সে সুর। দফায় দফায় টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতে থাকে কেন্দ্রীয় ব্যাংক। জানা গেছে সবশেষ ঈদুল আজহার 2 কার্যদিবস আগেও 5টি ব্যাংকে 3,000 কোটি টাকা ছাপিয়ে ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকে 1,000 কোটি, এবি, বেসিক, ইউনিয়ন ও গ্লোবাল ব্যাংকে দেওয়া হয়েছে 500 কোটি করে। নিজ উদ্যোগে নিজ সামর্থ্যে এগুলো কিন্তু পরিচালনা করতে সক্ষম হচ্ছে না, যার ফলে এগুলোকে টিকিয়ে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকে সহায়তাগুলো প্রদান করতে হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা এই ধরনের সহায়তা কেন্দ্রীয় ব্যাংক কতদিন দিতে পারবে বা দিবে। তার দুর্বলতার কারণগুলো আমরা যদি দূর না করতে পারি, তাহলে কিন্তু যে পদক্ষেপই নেওয়া হোক না কেন, তাতে আমাদের এই সমস্যাটার সমাধান হবে না। জানা গেছে এখন পর্যন্ত সব মিলিয়ে ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে 52,500 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 14,200 কোটি টাকা পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ সহায়তা দেওয়া হয়েছে এসআইবিএল কে 9,113 কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ তারল্য সহায়তা পেয়েছে ন্যাশনাল ব্যাংক 8,543 কোটি টাকা। চতুর্থ সর্বোচ্চ পেয়েছে এক্সিম ব্যাংক 8,500 কোটি টাকা। এছাড়া আরো 8 দুর্বল ব্যাংকে দেওয়া হয়েছে 12,144 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিকভাবে টাকা ছাপাতে থাকলে বাড়তে পারে জীবনযাত্রার ব্যয়। যেগুলো অবস্থা খারাপ সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা এই সরকারের জন্য অত্যন্ত কঠিন একটি কাজ। কারণ আমানতকারী যারা আছে তাদের তো আমানত ফেরত দিতে হবে এবং সরকার বলেছে সেটা তাদের প্রায়োরিটি। এটাই যদি টপ মোস্ট প্রায়োরিটি হয় এবং তারপরে যদি সেন্ট্রাল ব্যাংক মনে করে যে সে টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে সহায়তা দেবে না, এই দুটো জিনিস হয়তো কন্ট্রাডিক্টরি বা সাংঘর্ষিক হতে পারে। বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে ধুঁকতে থাকা 6 ব্যাংকে চলতি মাসের মধ্যে একীভূত করার কথা রয়েছে। যদিও বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোর প্রকৃত সমস্যা বের করে সেই অনুযায়ী ব্যবস্থা না নিলে একীভূত করেও কোনো সমাধান মিলবে না। যে নন পারফর্মিং লোন এগুলো আদায় করা বা তাদের পরিচালন ব্যবস্থার উন্নতি, এগুলো যদি না করা হয়, তাহলে দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করলে তাহলে কিন্তু একটা সবল ব্যাংক হবে না। তথ্য বলছে, বিগত আওয়ামী লীগ সরকার তারল্য সংকটে ভুগতে থাকা ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে ধার দিয়েছিল 1 লাখ কোটি টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।